হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দেখুন মোরলা মাছের ঝাল চচ্চড়ি হবে। কি করে করব আপনাদের সাথে শেয়ার করব। ঝাল চচ্চড়ির জন্যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা আলু নিয়েছি, আর বেশ কটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি দুচির করে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সর্ষে, দু রকমের সর্ষে আছে, তারপরে জিরে আছে, আর শুকনো লঙ্কা ওর পেস্ট, ওটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর রান্নাটা হবে পিওর সর্ষের তেলে। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ওটা। এরকম করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয় আর খুব ভালো লাগে খেতে। আমি আগে বাপের বাড়িতে খেতাম না, শ্বশুর বাড়ি এসে খুব সুন্দরই খাচ্ছি। মানে আমার শাশুড়ির হাতের রান্না খুবই টেস্ট, আর রান্না খুব সুন্দর। না, এইভাবে রান্না করলে এমনি ভালো লাগে। যারা করে হয়তো তারা জানে যে এইভাবে রান্না করলে ভালো লাগে। মাছটা আলাদা মেখে নেবো। সর্ষে বাটা দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এটা 10 মিনিট মতন মেখে রেখে দেবো। মাখা হয়ে গেছে, 10 মিনিট এইভাবে রেখে দেবো। এবারে উপর দিয়ে দেবো মাছগুলো সাজিয়ে, দিয়ে বসিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এক কাপ মতো পানি দেবো, পানি বেশি দেবো না, আর ধিমে আঁচে হবে। আঁচটাও জোরে দেবো না, এটা মশলার পানি উপর দিয়ে দিই, আর একটু দিয়ে দেবো। ব্যাস, জোর 1 কাপ পানি। ঢাকা দিয়ে দেবো, বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উঠছে একদম শুকনো শুকনো করে নামাবো এটা। ঝাল মানে একদম কড়া ধরাই চচ্চড়ি হবে, যাতে কড়ার সঙ্গে লেগে যায়, একদম ওইভাবে করব। ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আর একটু হবে, ধরা ধরা করে করব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন পুরো আলু পুরো গলে গেছে। এবার নামিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার অবশ্যই করে করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।